স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি। কারণ এবার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, পাশাপাশি প্রশাসনিক সহায়তায় নির্বাচনে জয়লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কঠোর বার্তা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ভোটারদের আস্থা অর্জন করেই বিএনপিকে জয় নিশ্চিত করতে হবে। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছেন। তফসিল ঘোষণার পর দল চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে। প্রার্থী বাছাইয়ে দলের প্রতি ত্যাগ ও ব্যক্তিগত ইমেজকে গুরুত্ব দেওয়া হবে। তবে অভ্যন্তরীণ কোন্দল নিরসন, একক প্রার্থী নির্ধারণ এবং বিদ্রোহী প্রার্থী ঠেকানোই বিএনপির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে বিভিন্ন এলাকায় জামায়াতের প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। এনসিপিও 100 উপজেলা ও পৌরসভায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এছাড়া দলীয় প্রতীক না থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পন্ন স্থানীয় প্রভাবশালীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন যত বিলম্ব হবে ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী তত বাড়বে। একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সম্প্রতি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনিক প্রভাব খাটিয়ে কাউকে বিজয়ী করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে এবং জনগণের সমর্থন নিয়েই প্রার্থীদের জয়ী হতে হবে। বিএনপি চেয়ারম্যানের এমন বার্তাকে তৃণমূলের জন্য যেমন সতর্কবাণী, তেমনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলের নেতারা। তারা বলছেন, দীর্ঘ 1.5 দশক পর একটি প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের দায় এখন বিএনপি ও প্রার্থীদের কাঁধে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি কোনো চ্যালেঞ্জ দেখছে না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই দলের প্রধান লক্ষ্য। দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল যুগান্তরকে জানান, নেতাকর্মীরা প্রস্তুত আছেন। কেন্দ্র থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলে সম্ভাব্য প্রার্থীরা তা মেনে নেবেন। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর যুগান্তরকে বলেন, দলের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাজ করছে। অনেকেই প্রার্থী হতে চায়, এটাকে স্বাভাবিকভাবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক না থাকায় এবার স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।